রে ফান্টু, বাড়িতে আছিস? এত চেল্লামেল্লি হচ্ছে কেন ফান্টুর বাড়িতে? কি হলো নাকি? কি ব্যাপারটা হলো দেখি, একটু ভালো করে শুনে দেখি কি ব্যাপার। তুমি এত সকাল সকাল বাড়ি থেকে চলে গেলে, রান্না বান্নাগুলো কি করবো আমরা? হ্যাঁ, না একটা চাকরানি রেখে যাও তাহলে। সব যেই শুনেছে লক্ষ্মী ভান্ডারে টাকা পারবে অমনি মাথায় উঠে লাজ করছে। হ্যাঁ, চুপচাপ বাড়িতে বসে রান্না করে, কোথাও যেতে হবে না। ও ব্যাংকে টাকা আমি তুলে নিয়ে আসবো। লক্ষ্মী ভান্ডার দেখাচ্ছে। রাঁধো বাড়ো, খাও দাও, ঘরে থাকো, কোথাও যেতে হবে না। দেখেছো, ওই ঝাঁটা শুটিয়ে লাল করে দেবো বলে দিলাম। কোথাও যেতে হবে না। লক্ষ্মী ভান্ডারের টাকার খুব গরম বেড়ে গেছে না? খুব গরম। আমি তো যাবোই, তোমার কি করার আছে করে নাও। ঠিক আছে, তোমার মতন সংসারে আমিও টাকা দিই। আমাদেরকে লক্ষ্মী ভান্ডারের টাকা দেয়, সেই টাকা আমি সংসারের উপরে খরচা করি, বুঝলে তো? বেশি গরম দেখিও না আমাকে। এবার থেকে তোমরা রান্না করো, তোমরা নিজেরা রান্না করে নিজেরাই খাও। এতদিন তো আমি রান্না করে এসেছি, তোমরা এক দিন করে দেখো কেমন লাগে। এই তো শুনলাম, তো খবরে শুনলাম আর কিছুদিনের মধ্যে লক্ষ্মী ভান্ডারে আবার টাকা বাড়বে। টাকাটা একবার বেড়ে যাক, আমি একটা ঝিঁচা করে যাও রেখে দেবো, বাস সেই আমাকে রান্না করে খাওয়াবে। তোমাদের ওই পঙ্গপালকে আমি রান্না করে আর খাওয়াতে পারবো না, বুঝলে? আর তুমি যদি ঝিয়ের পয়সা দিতে পারো মাসে মাসে, তাহলে তোমাদেরকে রান্না করে দেবে, নাহলে তোমরা নিজেরা রান্না করে নাও। এ ফুটু, তুই আমাদের কাছে জোড়াই। তোর মায়ের এখন লক্ষ্মী ভান্ডারের টাকা গরম বেড়ে গেছে। ওই লক্ষ্মী ভান্ডার যতদিন না যাচ্ছে, ওই মেয়েদের আর বারবার তো কমানো যাবে না। প্রত্যেকটা সংসারে এরকম লাবড়া লেগেই রয়েছে। আমি দেবো না তোমাদের কাছে। হ্যাঁ, তোমরা রান্না বান্না কিছু করতেই জানো না। আমি তোমাদের কাছে দেয় দিয়ে সারাদিন উপোস করে থাকতে হবে। আমি দেবো না, আমি মায়ের কাছে থাকবো। মা আমাকে রান্না করে খাওয়াবে। তোমাদের তো রান্না করার মুরত নেই, তোমাদের কাছে দিয়ে আমি কি করবো? দাদু, তুমি আমাদের সঙ্গে চলে আসো। বাপের সঙ্গে তুমি থেকো না, তোমাকেও নাহলে উপোস করে থাকতে হবে। হ্যাঁ, তুমি আমাদের সঙ্গে পালিয়ে এসো। মা তো বললো লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়ে গেলেই একটা জিটি রেখে দেবে, সে রান্না করে আমাদেরকে খাওয়াবে। বাপের কোনো কিছু মুরল নেই, ও শুধু আমাকে চিল্লাতে পারে। পালিয়ে এসো দাদু, পালিয়ে এসো। শালা কি ঢেমনা চোদা ছেলে রে! আর শালা কি যে লক্ষ্মী ভান্ডার এলো, ছেলেকেও শালা বাপের থেকে আলাদা করে দিচ্ছে। গড় লক্ষ্মী ভান্ডারকে গড়। দেখো, ভালো কথা বলছি। ওই কটা লক্ষ্মী ভান্ডারের টাকা পারবে সেটা শুনেই আকাশে উড়া শুরু করেছো না? বেশি উড়ো না, ধপাস করে কোন দিন পড়ে যাবে নিজেও জানতে পারবে না। তোমাদের যদি লক্ষ্মী ভান্ডার থেকে থাকে, আমাদেরও নারায়ণ ভান্ডার আছে, বুঝলে তো? সেটা মাথায় রেখো, আমরাও কিছু কম যাই না, আমাদের জন্য রয়েছে নারায়ণ ভান্ডার। ঠিক আছে, এবার উড়াটা বন্ধ করো। বাড়ির থেকে এক পা যদি বেরিয়েছো, তারপর আমি দেখবো। ঠিক আছে, আমি যাচ্ছি। ঘুরে এসে যদি দেখি যে বাড়িতে নেই, তারপর দেখবে আমার খেল। বাবা, দেখলে তো আপনার ছেলের কাণ্ডটা শুধু দেখলে। তাহলে এরকম ছেলের সাথে কে সংসার করবে? হ্যাঁ, আমরা লক্ষ্মী ভান্ডারগুলো পাচ্ছি, লক্ষ্মী ভান্ডারগুলোকে আমরা লোককে দান করে দিচ্ছি নাকি? সেই লক্ষ্মী ভান্ডারের পয়সাতে সংসারও চলছে। তারপরেও আমাদের কত দোষ, আমরা কত খারাপ, বলো তাহলে? কার ভালো লাগে এরকম শুনতে? বৌমা, তুমি ওর কথা বাদ দাও। ও একটা উচ্চিংড়ে ছেলে, বুঝলে? ওর কথা একদম মাথায় নিও না। তুমি যাও, তুমি তোমার নিজের মতন করে থাকো। তো কেউ দেখতে পাক আর না পাক, আমি তো দেখতে পাচ্ছি তুমি লক্ষ্মী ভান্ডারের পয়সায় সংসারের পেছনে খরচা করছো কেমন করে। ও শালা ছেলে আজ পর্যন্ত একটা টাকাও দিয়েছে সংসারে? শুধু বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, আবার বড় বড় ডায়লগ দিচ্ছে। নারায়ণ ভান্ডার তো নারায়ণ ভান্ডার প্রকল্পের টাকা পাও, তারপর দেখবো সব বড় বড় লেকচার। তুমি একদম টেনশন করো না, আমি আছি তোমার পাশে। ঠিক আছে, ও উচ্চিংড়ে চোদা ছেলের কথা বাদ দাও। ও যাও, কোথায় চলে গেছে যাও। আর কে ওকে খেতে দেয়, কদিনই বা খেতে দেয়, সে পরে দেখা যাবে। দুদিন খাইয়ে দিয়ে পথে লাত মেরে দূর করে দেবে, তখন বুঝতে পারবে। তখন সেই টলতে টলতে বাড়িতেই আসতে হবে। বলিস কি রে নেবলা, ফান্টুর বাড়িতে লক্ষ্মী ভান্ডার নিয়ে এরকম ভাবে ঝগড়া চলছে? কপালটা দেখ শুধু। যার থাকে সেও কষ্টে আছে, আবার যার নেই তারাও কষ্টে আছে। মানে কেউই শান্তি নেই। তুই দেখ, আমাদের বউগুলো লক্ষ্মী ভান্ডার করার জন্য কত চেষ্টা করছি, কিন্তু করতে পারছি না। আর যার রয়েছে সেও শান্তিতে নেই। কপালটা খালি দেখছিস। কেন রে? এই তো লক্ষ্মী ভান্ডারে আবেদন করার আবার সুযোগ চলে এসছে। কদিন বাদে দুয়ারে সরকার ক্যাম্প বসবে, সেখানে গিয়ে আবেদন করে ফেল। আমার বইয়েরও তো হয়নি, আমিও তো যাবো দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে লক্ষ্মী ভান্ডারের জন্য। আরে লক্ষ্মী ভান্ডারের ওই আবার টাকা বাড়বে বলছে, শুনেছিস? টাকাটা বাড়লে তখন আর কে ঘাড়ে। হ্যাঁ, ওই টাকাটা সুন্দর আমার মদ খরচা হয়ে যাবে, বুঝলি? ঠিকই বলেছিস, যে টাকাটা বাড়বে বাড়তি টাকাটা আমার মদ খরচার পিছনে খরচা করবো, আর আগে যেরকম টাকা দিত সেই টাকাটা সংসারের পিছনে খরচা করবো। কোনো টেনশনই থাকবে না, কাজ করার আর কি দরকার রে। সত্যি একটা বেড়ে যুক্তি দিয়ে দিই। আরে এই তো ফান্টু চলে আসছে। আয় আয় ফান্টু, বস বস। তোর বাড়িতে আমি গিয়েছিলাম আজ সকালে, তো তোদের ঝামেলা দেখে আমি আর তোকে ডাকিনি, পালিয়ে আসছি। বস বস, সবই শুনেছি, বস। আর কি করবি বল, মনে এত দুঃখ কষ্ট নিয়ে কি করবি? আয়, তিনজনে একটু আড্ডা মারি। তুই বল নেবলা, কার ভালো লাগে বল? মেয়েদের বারবারন্ত এমনভাবে বাড়ি দিয়েছে না লক্ষ্মী ভান্ডারটা এসে, মানে কি বলবো আর, বলার কোনো ভাষা নেই। যেন গাছের মুখ ডালে বসে আছে, নামতেই চাইছে না, আর নামানোর কোনো রাস্তাও নেই। আবার নাকি শুনি যে লক্ষ্মী ভান্ডারের টাকা আরো বাড়াবে, তাহলে আর গেছে কোথা, ধরাকে সরাগান করছে না, বুঝলি? তুই দেখ না ফান্টু, তোর বইয়ে তো তুই লক্ষ্মী ভান্ডারটা বানিয়ে ফেলেছিস, আমার বইয়ে যে সেটাও বানাতে পারেনি। তারপরেও তুই দেখ না, তুই অসুখী আর আমিও অসুখী, দুজনেই অসুখী। কেউ আর সুখে আছে তুই বল? নেপলা রে, সুখ শুধু একটা জায়গাতে আছে, দুপ্যাক খা, খেয়ে দিয়ে শুয়ে পড়, বাস। ওইটাই একমাত্র সুখ, তাছাড়া দুনিয়াতে কিচ্ছু সুখ নেই। এমন এক লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসলো, সেই লক্ষ্মী ভান্ডার বাপ ছেলেকে আলাদা করে দিচ্ছে। তুই বল, কার ভালো লাগে? তোদের হয়নি তাই নিয়ে তোরা কষ্ট পাচ্ছিস, আর আমার হয়েছে তাইও আমি কষ্টে আছি।
আমার তো মনে হয় তোরা লক্ষ্মী ভান্ডার করিস না। তোর বউ যদিও তোর কথা শুনছে লক্ষ্মী ভান্ডার করে দেওয়ার পর তোকে আর পুছবেই না, তোকে মানবেই নি। তুই কে? করিস না ভাই, করিস না। আমার কথা যদি শুনিস, লক্ষ্মী ভান্ডার আর অ্যাপ্লাই করিস না তোর বউয়ের জন্য। যেমন আছে থাক, কটা টাকা দেবে ওই টাকার জন্য ওরা সংসারটা একদম উজাড়ে যাবে, বুঝলি? শোন ফান্টু, আমি সব ছক আগে থেকেই কষে রেখেছি, বুঝলি? বউকে আমি আগে থেকে শুনিয়ে রেখেছি। দেখো, আমাকে তো আমার মদ খরচার জন্য টুকটাক টাকা আমাকে যেখান থেকে সেখান থেকে জোগাড় করতেই হয়। তাহলে তোমার এই লক্ষ্মী ভান্ডারের জন্য আমি আবেদনটা করে দিতেই পারি, কিন্তু যে টাকাটা বাড়াবে সেই টাকাটা আমাকে দিতে হবে। বাকি যে টাকাটা এখন তুমি পাচ্ছ, এখন যে টাকাটা দিচ্ছে আর কি, সেই টাকাটা তুমি তোমার কাছে রাখবে, সংসারের পিছনে খরচা করো, তুমি জমাও, তুমি তোমার বুঝবে। কিন্তু বাড়তি টাকাটা আমাকে দিতে হবে, পরিষ্কার কথা। তবে আমি আবেদন করতে যাবো, নচেত না। দেখো এবার তোমার ব্যাপার। নেপলা, তুই ভালো একটা ফন্দি এঁটেছিস, বুঝলি? তোর ফন্দিটাই আমাকেও বাড়ি গিয়ে কাজে লাগাতে হবে। বউকে একবার শুনিয়ে দেখবো কি বলে। যদি ভালো মানলে ভালো, না হলে আমি আবেদন করতে যাবো না। সে তো নিজে যদি পারে তো আবেদন করবে। ঠিকই বলেছিস, ওইটাই করতে হবে। তোরা সব অনেক রকম ফন্দি আঁটছিস, একবার কর তখন বুঝতে পারবি। যেমন আমি এখন করে ঠকছি, ভুগছি, বুঝতে পারছি? হ্যাঁ, নরনারী সিংহধারী, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই, বুঝলি? এদেরকে যে বিশ্বাস করবে সেই ঘেঁড়া কোলে পড়বে, কখনো বিশ্বাস করতে নেই। হ্যাঁ, আমি তো ভুগছি, তোরা এখন ভাবছো বিরাট কিছু, কিন্তু পরে বুঝতে পারবি, বুঝলি তো? লক্ষ্মী ভান্ডারের টাকা এখনো বাড়েনি, তাতে এই অবস্থা। আমার বউ যা করছে, মানে বাড়িকে একদম মাথায় তুলে নাচছে, বুঝলি? লক্ষ্মী ভান্ডারের টাকাটা যদি সত্যি সত্যি আবার বাড়ি দেয়, তখন তো আমাদের আর খাওয়া দাওয়া সব চুলায় উঠে যাবে। তখন আর আমাদেরকে চিনতেই পারবে না। তখন মনে হবে তো আমার বাপ কর্তা বাড়ির, হয়তো দেখা যাবে আমার বউ কর্তা হয়ে গেছে। বাবা রে, করিস না, এখনো সাবধান করছি। এই হচ্ছে দিল্লি কা লাড্ডুর মতন, খায়েগা তো পস্তায়েগা, নেই भी খায়েগা তো ও भी পস্তায়েগা, বুঝলি? দেখ ফান্টু, ওটা একটা আর্ট, বুঝলি তো? বউকে কন্ট্রোল করা জানতে হয়। তুই বউকে আগে থেকে ঢিলা ছেড়ে দিয়েছিস, ওই জন্য তোর বউ এরকম হয়ে গেছে। আমার বউকে আমি একদম কড়া শাসনে রেখেছি, বুঝলি? আমার বউ আমার উপরে একটা কথা বলে দেখুক দেখিন। হ্যাঁ, ও খুব ভালো করে জানে আমার স্বামী কেমন, বুঝলি? চল আজকে আমার বাড়ি দিয়ে ঘুরে যাবি, চ, তখন বুঝতে পারবি। হ্যাঁ বাবা, বউকে টাইট দিয়ে রাখতে হয়, বউকে ঢিলা ছাড়তে নেই। তুই যখন এরকম করে বলছিস, চ তাহলে তোর বাড়ির দিকে একটু ঘুরে আসি যাই। আমার তো আর জীবনে শান্তি পেলাম না কোথাও, চল ঘুরে আসি। চল তাহলে, দেখবি আমার বউকে কিরকম কড়া শাসনে রেখেছি, তাহলেই বুঝতে পারবি বউকে শাসন করতে জানতে হয়, বুঝলি? তুই প্রথম থেকে ঢিলা ছেড়ে দিয়েছিস, ওই জন্যই তোর আজ এই অবস্থা। কিন্তু আমি পুরো কড়া শাসনে রেখেছি, আমার উপরে একটা কোনো কথাই বলবে না। হ্যাঁ বাবা, এসব টেকনিক শিখতে হয়। শালা আসুক একবার মিন সেটা বাড়িতে, তারপরে দেখছি। শালা তুলে যদি না পাটকা পাছড়া করে দিয়েছি, তা আমার নামটাই নয়। শালা কাল থেকে শুনিয়ে রেখেছি, আজকে দুয়ারে সরকার ক্যাম্প বসবে, লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে যাব। এখনো তার সময় হয়নি, আসুক একবার বাড়িতে। শালা মিন সেটা এতক্ষণে আসার সময় হলো নাকি তোমার? কাল থেকে শুনিয়ে রেখেছি দুয়ারে সরকার ক্যাম্প বসবে, লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করতে যাব। কোনো কাজটা যদি তোমাকে দিয়ে হয়, কি রাগ উঠছে আমার জানো? তোমার চুলমুড়িটা ধরে যেমন পাটকা পাছড়া করে দিই একবার তোমাকে, তাহলে বুঝতে পারবে তুমি। তোমাকে এইভাবে হবে না, তোমাকে আগা পাঁচতলা খেলাতে হবে, তবে তুমি বুঝতে পারবে। তোমাকে কিছু বলা হয়নি বলে তুমি একদম মাথায় চড়ে বসেছো না? লক্ষ্মী ভান্ডারে যদি আবেদনটা করতে পারি আজকে, তারপর দেখবে তোমার খেল। তোমাকে আর পাটকা পাছড়া করে মারবো, তুলবো আর কাছাড়বো, তখন বুঝতে পারবে। কি নেপলা, তোর বউকে তো বিরাট শাসনে রেখেছিস রে। না আসলে তো আমি জানতেই পারতাম না। আমাদের সামনে বড় বড় ডায়লগ মারছিলি, তোর বউকে তো বিরাট শাসনে রেখেছিস। না আসলে আমরা বুঝতেই পারতাম না। একেই বলে শাসন রে। সত্যি তুই তোর বউকে বিরাট শাসনে রেখেছিস, ওই জন্যই তোকে পাটকা পাছড়া করবে বলছে। ভাই তুই তো সবই জানিস, বউদেরকে কি আর শাসনে রাখা যায়? স্বয়ং শিব পারেনি শাসন করে রাখতে, আমরা তো কোথায় দুধ চাই। তবু তো বলতে হয় যে আমার বউকে আমি বিরাট শাসনে রাখি। লোকের সামনে কি আর বলা যায় যে বউ আমাকে পাটকা পাছড়া করবে? বলে কাটা গায়ে আর নুনের ছিটে দিস না ভাই, কাউকে আর বলিস না এরকম কথা। না না, আমি কাউকে বলবো না, তোকে চিন্তা করতে হবে না এসব নিয়ে। তুই আগে তোর বউকে সামালবি যা। তোর বউ যা রেগে আছে, মনে হচ্ছে তো এখনই তোকে তুলে পাটকা পাছড়া করে দেয়। আমি চললাম, বুঝলি? যা, তুই তোর বউকে আগে সামাল যা। হ্যাঁ গো বউ, তুমি তো আমার বন্ধুদের সামনে এরকম করে নাও বলতে পারতে, বন্ধুরা কি ভাবলো বলো তো আমাকে? না বলবে না, তোমার বন্ধুদের সামনে তোমার কি পা দিয়ে জল খাবো আমি নাকি? মাতালের আবার মান সম্মান। কেন, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে দুয়ারে সরকারে গিয়ে লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদনটা করে দেবো। তোমার কি তৎসই ছিল না? বন্ধুদের সামনে এরকম করে বলাটা খুব দরকার ছিল তোমার। তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো নাকি? ওপে রে, ওরে গেলাম রে, ওরে ওরে মাজাটা লেগে গেল রে, ওরে মাজাটা ভেঙে গেল রে, ওরে 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 ওরে
এই জল্লাদ বইয়ের পাল্লায় পড়েছি। ভগবান আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। লক্ষ্মী ভান্ডারের চক্করে আমার গা কত ব্যথা করে দিচ্ছে কেলিয়ে। ওরে বাবা রে, ও কি লক্ষ্মী ভান্ডার এলো, স্বামীকে লক্ষ্মী ভান্ডারের জন্য মারও খেতে হচ্ছে। হায় ভগবান, কতবার বলেছি আমার উপরে গোলাবাজি করবে না, করবে না। বন্ধুদের সঙ্গে যে বড় সাহস বেড়ে গেছিল না, বইয়ের উপরে গোলাবাজি। দেখো কেমন লাগে। আজ জীবনে করবে নাকি গোলাবাজি? আর যদি কোনোদিন দেখেছি আমি আমার সঙ্গে গোলাবাজি করেছো, তোমাকে কেটে রেখে দেবো বলে দিলাম। ওরে বাবা রে, কি জল্লাদ বইয়ের পাল্লায় পড়েছি আমি। ওরে বাবা রে, সারা জীবনটা কিভাবে আমি কাটাবো এর সাথে। এখনো তো লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদনটাই করলাম না, যা আবার আবেদন হয়ে গেলে জানি না কি হবে। ফান্টু ঠিকই বলেছিল। ও বাবা রে, কি হয়েছে? মাঠটা একটু কম পড়ে গেছে না? ফান্টু আমার ঠিকই বলেছিল। ফান্টু কি বলেছিল তোমাকে? বন্ধুদের ওই সাপাই দেওয়া হচ্ছে নাকি? দেবো নাকি আর কয়েকটা? তাহলে চুপ করে যাবে তুমি। না না, আর বেরো না আমাকে। ওরে বাবা রে, এমনিতেই তো মাজাটা ভেঙে দিয়েছো। ওরে বাবা রে, আর বেরো না, আর বেরো না। আমি যাচ্ছি, তোমার লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করে দেবো। আমি যাচ্ছি, এখনই যাচ্ছি আমি। ওরে বাবা রে, জানি না ভগবান কি লিখে রেখেছে আমার কপালে। সত্যি সত্যি তোমার লক্ষ্মী ভান্ডারটা চালু হয়ে গেলে তুমি তো আমাকে আদা চাচা করে দেবে। এখন তুলে কাছাড়ছো, তখন আমাকে আদার মতো ছিঁচে দিবে। ওরে বাবা রে, হ্যাঁ, এরকম ভয়টা যেন মনের মধ্যে থাকে, ঠিক আছে? আবার তো আমাদের দিদি বলেছে টাকা বাড়িয়ে দেবে লক্ষ্মীর ভান্ডারে। টাকাটা একবার বাড়াতে দাও, তারপর দেখবে কি করি। হ্যাঁ, তোমার ঘর থেকে বেরোনো আমি বন্ধ করে দেবো, বুঝলে? বড় বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাও না, সব আড্ডা বন্ধ করে দেবো তোমার। টাকাটা একবার শুধু বাড়াতে দাও, তারপর দেখো কি হয়। ও দিদি, তুমি টাকা আর বাড়িও না গো দিদি। ওরে বাবা রে, বউগুলোর এত বাড়বাড়ন্ত বেড়ে গেছে, তুমি আর বাড়িও না বাড়বাড়ন্ত দিদি। তোমার হাতে পায়ে ধরছি দিদি, তুমি আর লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িও না। যেরকম আছে ওটাই রেখতে দাও, নাহলে এই বউগুলো আমাদেরকে আর বাঁচতে দেবে না। ওরে বাবা রে, আচ্ছা, তোমাদের এখন আর সহ্য হচ্ছে না, গায়ে একদম ফসকা পড়ে যাচ্ছে, তাই না? দিদি আমাদেরকে মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দিচ্ছে, তো সেটা তোমাদের আর সহ্য হচ্ছে না। তোমরা আমাদেরকে সারা জীবন পায়ের নিচে রাখার চেষ্টা করেছিলে, তাই তো? হ্যাঁ, দিদি আমাদের পাশে যতদিন থাকবে, তোমরা কেন কেউই আমাদের কিছু করতে পারবে না। তাড়াতাড়ি উঠে চলো দুয়ারে সরকার ক্যাম্পে, নাহলে আরো ভাগতেক যদি খেতে ইচ্ছা করে তাহলে শুয়ে থাকো। আরো ভাগতেক দিয়ে দিচ্ছি আমি এখনই। না 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 বউ, আমি যাচ্ছি বউ, যাচ্ছি আমি। তুমি আর আমাকে ভেঙো না, আমাকে আর মেরো না। এমনিতেই তো মাজাটা ভেঙে দিয়েছো। আমি যাচ্ছি, চলো দুয়ারে সরকার গিয়ে তোমার আগে লক্ষ্মীর ভান্ডারটা করে দিয়ে আসি। চলো। ওরে বাবা রে, ও মাজাটা কি যন্ত্রণা করছে গো। তো বন্ধুরা, আমি যাচ্ছি আমার বউয়ের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মী ভান্ডারে আবেদন করতে। আর বন্ধুরা, তোমরা যাওয়ার আগে কমেন্ট বক্সে জানিয়ে যেও আমার মতন কষ্টে কে কে রয়েছো। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি এই এরকম জল্লাদ বইয়ের হাত থেকে বাঁচার কোনো ওষুধ থাকে সেটাও জানিও, নাহলে আমার মার খেয়ে খেয়ে গতর পড়ে যাবে। আজ তো মাজা ভেঙেছে, জানি না কাল আবার কি ভাঙবে। আবার লক্ষ্মী ভান্ডারে যখন টাকা ঢুকবে তখনই বা কি ভাঙবে ভগবান জানে। আমার কপালে কি যে আছে কে জানে। কি বললে তুমি? বন্ধুদেরকে আমার নামে যাইতাই করে বলছো আমি জল্লাদ? তবে দেখো জল্লাদের খেল কাকে বলে। যখন বলেই ফেলেছো, তবে জল্লাদের আসল রূপটা দেখে নাও। তবে রে, ওরা আমাকে জল্লাদ বলে, হ্যাঁ? বন্ধুদের সামনে আমাকে জল্লাদ, আমি জল্লাদ বল? এই নে, আমি জল্লাদের আসল রূপটা দেখ। এই নে। ও বউ, ছেড়ে দেবো। ওরে মেরে দিল রে। ওরে বাবা রে, বন্ধুদেরকে বলেও যেন আমার শান্তি নেই। ওরে বাবা রে, মেরে দিল রে।